Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2025 এর পেজ নাম্বার 119 একটি রাইটিং নিয়ে। তো বেসিক্যালি আমি অলরেডি কিন্তু 190 পেজের যে রিলেটেড অন্যান্য যে রাইটিংগুলো কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। যারা দেখে নিয়েছো তারা খুব ভালো কথা, আর যারা দেখোনি এখনও তারা কিন্তু অবশ্যই চ্যানেলে থাকা প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো। তো আরও পরবর্তীতে আরও নতুন নতুন বিভিন্ন টপিক নিয়ে আরও ভিডিও আসছে। তার জন্য কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইংলিশ টেক্সটবুক যে চ্যানেলটি তোমরা এখন দেখছো তাকে কিন্তু চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যে নোটিফিকেশন বেলটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবে, তা নাহলে কিন্তু তোমাদের কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে না। তো যাই হোক, অনেক বকবক হলো, শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো দেখো এখানে তোমাদের পেজ নাম্বার 119 তোমরা দেখতে পাবে, 91 তোমরা দেখতে পাবে যে একটা রাইটিং রয়েছে। তো সেটা কি, সাপোজ ইউর ব্র্যান্ড নিউ মোবাইল ফোন হ্যাজ বিন পিকড ফ্রম ইউর পকেট হোয়াইল ট্রাভেলিং ইন আ লোকাল বাস। তো একটা লোকাল বাসে যখন তুমি যাচ্ছিলে তখন তোমার একদম সদ্য কেনা নতুন একটা ব্র্যান্ডেড মোবাইল ফোন, দামি একটা ফোন, সেটা তোমার পকেট থেকে চুরি হয়ে গেছে। কি অবস্থা ভাবো তো, কেমন লাগে? রাইট অ্যান অ্যাপ্লিকেশন অফ কমপ্লেন টু দ্য ওসি। তুমি কি করবে, তোমাকে একটা ওসিকে একটা চিঠি লিখতে হবে যে তোমার এই কমপ্লেন্ট, অভিযোগ করতে হবে অফ দ্য লোকাল পুলিশ স্টেশন। তো তোমার যে স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে কিন্তু তোমাকে একটা অভিযোগ দায়ের করতে হবে, উইথ দ্য নেসেসারি ইনফরমেশন অফ ইয়োর হ্যান্ডসেট উইথ রিকোয়েস্ট টু ফাইন্ড ইট আউট। তো এবং তোমার যে থানার ওসি রয়েছে তাকে কিন্তু তুমি এই তোমার ফোনের যাবতীয় ডিটেলস, অবশ্যই কিন্তু নতুন ফোন কিনেছো, তোমার কাছে তো বিল, ক্যাশ মেমো এগুলো তো রয়েছে। তো তুমি অবশ্যই, এখনকার কিন্তু সবাই ভালো করে যাচাই করে তবে কিন্তু মোবাইল কিনতে যায়। তো মোবাইলের ডিটেলস সম্পর্কে সবাই বেশ ওয়াকিবহাল। তো এই সব ব্যাপারগুলো কিন্তু সকলেই জানি। যাই হোক, তো এইটা যে তোমার ফোনটা হারিয়ে গেছে, হ্যান্ডসেটটা হারিয়ে গেছে, সেটা তুমি তাকে অনুরোধ করবে তাকে এটা যেন তিনি খুঁজে দেন। তো এইটা সম্পর্কে আজকে লেটার রাইটিং। তো চলো দেখে নাও ফার্স্ট থেকে কিভাবে এটা লিখবে। তো দেখো, ফার্স্টে তোমরা জানো যে এই টাইপের যে ফর্মাল লেটারগুলো রয়েছে তাতে কি করতে হয়, যাকে চিঠিটা লেখা হচ্ছে তাকে উদ্দেশ্য করে আগে তুমি কোথায় পাঠাবে সেটা কিন্তু লিখতে হবে। তো ফার্স্টে তোমাদের কাজ হচ্ছে টু দ্য অফিসার ইনচার্জ, এটা হচ্ছে ওসির ফুল ফর্ম, তোমরা জানো, দ্য অফিসার ইনচার্জ। তারপরে ইয়োর পুলিশ স্টেশন নেম, তোমরা এরকম লিখে দিও না, তোমার যে থানার নাম সেটা কিন্তু তুমি লিখবে, থানার যে তোমাদের পুলিশ স্টেশনের নাম কি সেটা তুমি লিখে দিলে, কমা দিলে অ্যাড্রেস তোমার অ্যাড্রেস একই হবে। তো পুলিশ স্টেশন যেটা কোথায় রয়েছে, কোন এরিয়ার মধ্যে রয়েছে, পুলিশ স্টেশনের যে অ্যাড্রেস ঠিকানা দেখবে থাকে, তো সেটা লিখে দিলে, তারপরে পিনকোড, সেটা পিন নাম্বার কত সেটাও কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে, যেহেতু এটা চিঠি, পিনকোড কিন্তু অবশ্যই লিখতে হবে। তো যাই হোক, টু দি অফিসার ইনচার্জ ইয়োর পুলিশ স্টেশন নেম, অ্যাড্রেস এবং লাস্টে হচ্ছে পিনকোড, ব্যাস হয়ে গেল। এবার দেখো একটা 2 লাইন মতো ছেড়ে দিয়ে এবার সাবজেক্টটা লিখবে। সাবজেক্ট কি, কমপ্লেন্ট রিগার্ডিং স্টোলেন মোবাইল ফোন বা হ্যান্ডসেট দিতে পারো। তো যাই হোক, তো এখানে কি হবে তাহলে মোবাইল ফোন চুরি যাওয়া নিয়ে একটি অভিযোগ জানানো, বা মোবাইল ফোন চুরি যাওয়া সংক্রান্ত বিষয়ে অভিযোগ হয়ে গেল। এবার তোমরা কি করবে, একটা লাইন ছেড়ে দিয়ে এবার লিখবে রেসপেক্টেড স্যার। তো লিখলে এটা, তারপরে কমা দেবে, তারপর লিখবে একটা লাইন ছেড়ে দিয়ে লিখতে লাগবে আই অ্যাম, এখানে ডট দিয়েছি, এখানে ইয়োর নেম লেখা রয়েছে। তো এখানে তোমরা জানো যেমনটা, তোমার সম্পূর্ণ নামটা লিখতে হবে। তাহলে লিখলে আই অ্যাম, তোমার নিজের নামটা লিখলে, তারপরে কমা দিয়ে কেয়ার অফ, তোমার যে বাবার নাম সেটা তুমি লিখলে, তারপরে দেখো কমা দিয়ে রেসিডেন্ট অফ ইয়োর লোকালিটি। তারপরে দেখো ডট দেওয়া রয়েছে, এখানে তুমি যেখানে থাকো সেই জায়গাটার নাম লিখতে হবে। তাহলে কি, তোমার নাম, তোমার বাবার নাম এবং তুমি কোথায় থাকো তোমার এলাকার নামটা লিখতে হবে। তাহলে কি, আমি অমুক, আমার বাবার নাম এই, এবং আমি একজন এই জায়গাকার একজন বাসিন্দা, বা আমি এখানে বাস করি। আই অ্যাম রাইটিং দিস লেটার টু রিপোর্ট ইউ অ্যাবাউট দ্য থেফট অফ মাই মোবাইল ফোন টুডে।
তো আমি আজকে এই চিঠিটা লিখছি আপনাকে একটি রিপোর্ট জানানোর জন্য যে কি আমার মোবাইল ফোনটি আজকে চুরি গেছে। দ্য ইনসিডেন্ট অকার্ড while I was traveling on a local bus from আচ্ছা, তো এখানে দেখো এই ঘটনা অর্থাৎ মোবাইল চুরির ঘটনাটি ঘটে গেছে যখন আমি যাচ্ছিলাম লোকাল একটি বাসে করে ফ্রম লোকেশন। এখানে দেখো লোকেশন বলে লেখা রয়েছে, এখানে তুমি কোথা থেকে গেছো, কোথায় উঠেছো এবং কোথায় নেমেছো সেটা কিন্তু এখানে লিখতে হবে, টু লোকেশন। অর্থাৎ তুমি ধরো 5 কিলোমিটার গেলে, তো 5 কিলোমিটারের যে ডিস্টেন্সটা, যে কোথা থেকে কত দূর, সেই যে জায়গাগুলোর নাম তোমাকে লিখতে হবে। লিখলে অন, তারপরে ডেট, তো তুমি কবে সেটা গেছো সেই ডেটটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। যেহেতু আজকে ডেটে লিখেছো তাই আজকে ডেটটায় তুমি কিন্তু লিখে দেবে। তো লিখে দিলে ডেটটা, তারপরে দেখো পরের লাইনটা কি করবে। তারপরের লাইনে দ্য ফোন ইজ আ, তো এই ফোনটা ছিল একটি ব্র্যান্ড নেম। তুমি সেই ফোনটা কোন একটা ব্র্যান্ডের ফোন তো ইউজ করে হারিয়ে গেছে, তো দেখো এখানে একটা ব্র্যান্ডের নাম লিখতে হবে, ভিভো না অপো না ওয়ানপ্লাস নাকি এই জাতীয় যে নামগুলো, তোমরা একটা নাম কিন্তু রেডি করে যাবে পরীক্ষার জন্য যে কোন নামটা লিখবে। তারপরে মডেল নেম, তো দেখো ফোনের তো এক একটা মডেল রিলিজ হয়, তো মডেল নাম্বারগুলো আলাদা হয়ে যায়, তো এগুলো সব কিন্তু লেখা থাকে, ডিটেলসে লেখা থাকে। তোমরা কিন্তু একটু এগুলো একটা মোবাইল সেটের ব্যাপারে তোমরা কিন্তু একটু জেনে যেও। তো এইসব ব্যাপারে আমার থেকে তোমাদের জ্ঞানটাই বেশি। তো যাই হোক, মডেল নেমটা লিখে দিলে উইথ IMEI নাম্বার, এটাও কিন্তু লাগবে। তাহলে কি তোমাদের যে ফোনটা না হারিয়ে যাওয়ার কথা বলছি না, যার ফোন আর কি হারিয়ে গেছে তার ফোনটা খুঁজে বের করতে পুলিশের সুবিধা হবে। ওকে, তারপরে IMEI এই নাম্বারটা তোমরা কিন্তু দিয়ে দেবে, তাহলে ফোনের ডিটেলস সম্পর্কে দিয়ে দিলে। এবার দেখো তারপরে আই হ্যাভ অলরেডি সার্চড দ্য এরিয়া, আমি যে এরিয়া থেকে ফোনটা হারিয়েছে সেই এলাকাটা ভালো মতন খুঁজেছি, বাট কিন্তু আই ডিড নট ফাইন্ড ইট আউট, কিন্তু আমি কোনোভাবেই ফোনটি খুঁজে পাইনি। আই সাসপেক্ট, আমার এটাই সন্দেহ, দ্যাট যে ইট ওয়াজ স্টোলেন, এটা চুরি গেছে ফ্রম মাই পকেট, আমার পকেট থেকেই, ডিউরিং দ্য জার্নি ফ্রম দ্য বাস, যখন আমি বাসে করে যাচ্ছিলাম তখনই বাস থেকে আমার পকেট থেকে এটা কেউ চুরি করে নিয়েছে, তো এটাই আমি আশঙ্কা করছি। তো এরকম ব্যাপার। তারপরে দেখো এটা প্যারা চেঞ্জ করে লিখবে, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ইনভেস্টিগেট দ্য ম্যাটার, তো আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি দয়া করে এই বিষয়টি একটু তদন্ত করবেন বা খোঁজ নিয়ে আপনি ব্যাপারটিকে তদন্তটা করবেন। অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন টু রিকভার দ্য ফোন, এবং অবশ্যই আপনি যথোচিত যে প্রয়োজনীয় যে সমস্ত অ্যাকশন আপনার নেওয়া উচিত যাতে ফোনটাকে রিকভার করা যায় সেই ব্যবস্থাটুকু আপনি করবেন। তো এটাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ। তো আপনি এই ব্যাপারটিকে একটু দেখবেন এবং যথাযোগ্য যে ব্যবস্থাপনা ইত্যাদি নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু নেবেন যাতে আমার ফোনটি উদ্ধার করতে পারেন। তারপরে দেখো একদম লাস্টে চলে এসেছি আমরা আজকের চিঠির। আই অ্যাম অ্যাটাচিং দ্য ডিটেলস অফ দ্য ফোন অ্যালং উইথ দিস লেটার, তো আমি আমার এই ফোনের সম্পর্কে যাবতীয় যে ডিটেলস আমি দিয়েছি তো সেগুলো কিন্তু এই চিঠির সাথে আমি দিয়ে দিচ্ছি। তো এটা হলো, এটা তোমরা আগের লাইনে লিখতে পারো এবং আগে যে লাইনটা ছিল এই যে এই লাইনটা, এটাও কিন্তু তোমরা পরে লাস্টের লাইনটা লিখতে পারো, অর্থাৎ এই লাইনটা আগে এবং লাস্টের লাইনটা হচ্ছে আগে এবং এই লাইনটা পরে, এটা তোমরা লিখতে পারো। ওকে, আচ্ছা, তো যাই হোক তারপরে দেখো ইয়োর সিনসিয়ারলি, এটা কিন্তু লিখতেই হবে এরকম চিঠির ক্ষেত্রে, ইয়োর সিনসিয়ারলি, তারপরে ইয়োর নেম, তোমার সম্পূর্ণ নামটা লিখবে, ক্যাপিটাল লেটার নয়, যেমনভাবে সিগনেচার করো সেটা, তারপরে তোমার অ্যাড্রেস, তুমি কোথায় থাকো সেটা, তাহলে কিন্তু তাদের খবর ফোনটা পেলে তোমাকে খোঁজ দিতে সুবিধা হবে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, তোমার বাড়ির কারোর নাম্বার তুমি এখানে কন্ট্যাক্ট নাম্বার হিসেবে অল্টারনেটিভ একটা নাম্বার তুমি কিন্তু এখানে দিয়ে দেবে যাতে তারা কন্ট্যাক্ট করতে পারে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই একটা মোবাইল হ্যান্ডসেট যে হারানোর বা চুরি যাওয়ার, পকেট মার হওয়ার যে একটা সম্পর্কে ওসিকে একটা চিঠি খুব সহজে কিন্তু লিখে ফেলতে পারবো। তো আমি চেষ্টা করেছি তোমাদের কিছু সহজ ওয়ার্ডগুলো ব্যবহার করে এই চিঠিটা লেখার, যাতে তোমরা পরীক্ষায় আসলে লিখতে পারো। তো এই ক্ষেত্রে যদি আধার কার্ড হারিয়ে যাওয়া হয় বা ভোটার আইডি হারিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ফোনের জায়গায় কিন্তু আধার কার্ড এগুলো লিখতে হবে, কিন্তু তাই বলে এ তো আর EMI নাম্বার এইগুলো তো হয় না, সেক্ষেত্রে কিন্তু একটা ছবি টবি কিছু একটা দিতে হবে বা তোমার ডিটেলসগুলো সম্পর্কে দিতে হবে। তো যাই হোক,
তো সেই সম্পর্কিত ভিডিও আরও পরবর্তীতে নিয়ে আসবো। আচ্ছা, ততক্ষণের জন্য এইটুকুই আজকের জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে, বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।